সূরা ফাতিহা শরীফ আলোচনা করলাম, এটা তো তাফসীরে ভুল করছে। আনামুল্লাহ মিনান নবিয়্যিনা সিদ্দিকিন শুহাদা সালিহিন, নবী সিদ্দিক শহীদের পথ চাইতে বলছে। হযরত কালিমুল্লাহর পথ গেলে যদি সে গুমরা হয়ে যায়, তাহলে কোন নবীর পথ নিব? হ্যাঁ, সিদ্দিক সালের তো কথাই প্রশ্নই আসে না। বুঝলোটা কি? এই আসলে আগে আছে মাইয়ুতি ইল্লা রাসূলা উলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা সিদ্দিকিন শুহাদা সালিহিন। মাইয়ুতি ইল্লা রাসূলা, যে আল্লাহ ওনাকে অনুসরণ করলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অনেক অনুসরণ করলো, ওই সমস্ত ব্যক্তিরা ওই নবী সিদ্দিক শহীদ ওনাদের থাকবেন। ওনাদের অনুসরণ করতে বলা হয় না, তারা ভুল করছে তফসিরটা। অনুসরণ করতে হবে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে, অন্য কাউকে না। এখানে তারা বিভ্রান্ত হয়েছে। এই জন্য তাদের অনেক কোরআন শরীফে হাজার ভুল, অপব্যাখ্যা, এটা বুঝতেই পারে না। এটা বুঝতে না পারলে কোরআন শরীফ তার মওযু বলতে পারে না, হাদিস গুলোকে মওযু, নাউযুবিল্লাহ। এই যে বলা হলো রফানা লাকা যিকরা, হযরত জিবরাইল আসলেন, আতানি হযরত জিবরাইল ইসলাম, ফাকালা ইন্না রাব্বি রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরা। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার যিনি রব তাআলা আর আমার যিনি রব তাআলা, উনি আমাকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? যে কাইফা রাফাতু লাকা যিকরা, আপনার বুলন্দি শান মর্যাদা আল্লাহ কিভাবে প্রকাশ করবেন? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পর্যন্ত সর্বোচ্চ শিক্ষা দিবেন যে আল্লাহু আলামু, যিনি খালিক, যিনি মালিক, তিনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, তা আল্লাহ বললেন এই যে যুকিরতা মাই, আমার যেখানে আলোচনা, আপনার আলোচনা, তাহলে সব যে আলোচনা, তাহলে কোরআন শরীফে কোনখানে আলোচনা আছে, কোনখানে নাই? এখন বলুক, সূরা ফাতিহা শরীফ সব জায়গাতে আলোচনা মোরা আছে, মানুষ বুঝলো কোথায়? এর খালি এদিকে এলেমলো করে, এলেমলো করলে তো হবে না। সব জায়গায় এখন অনুসরণ করতে বলেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, এরা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আল্লাযিনা আলাইহিম বহু বচন। তোমার যারা অনুসরণ করে বহু বচন, সম্মান সূচক। এটা আল্লাহ কোন নাহানু বলছেন অনেক জায়গায়, ইন্না নাহানু নাযলান যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা কোন সময় নাজিল করেছি, আমরাই হেফাজত করবো। আল্লাহ কয়জন আমরা? হ্যাঁ, এটা সম্মান সূচক। এখানে সম্মান সূচক বলা হয়েছে যে মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দেওয়া হয়েছে, ওনার পথ তোমরা চাও, তাইলে তোমরা সর্বপথ পাবে। বুঝলো কোথায়? কেমনে ফায়দা লাভ করবে? যদি মূল মালিকের সাথে নেজমত না থাকে, জীবনে কিছু পাবে না। একটা লোক যদি ওই গোলামের সাথে সম্পর্ক, মনিবের কাছে পাত্তা পাবে না, সে গার ধরে বের করে দেয়। আর যখন মনিবের সাথে, মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন গোলাম তারা তাজিম করবে। বিষয়টা এরকমই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনিল মূল সবকিছুর, ওনার সাথে নিজবুত স্থাপন করে যেভাবে হোক। এই নিজবুতটি তো তারা করে না, ওনার আদেশ মরক নিয়ম কোনটাই মানে না। এই যে ইমাম আহমদ বিন হাম্বল বললেন সুন্নত পালন করা ফরজ, মানুষ বুঝছে এটা? কেউ বুঝে না, আসলে বুঝবে না কোনোদিন। উনি বললেন সুন্নত পালন করা ফরজ। ওনার জামানায় ইমাম মুস্তাহিদের যুগ, হাজার হাজার ইমাম মুস্তাহিদ, সেই ইমাম মুস্তাহিদ এসে বললেন আপনি কি ফতোয়া দিলেন? এটা ইমাম মুস্তাহিদই বুঝলো না, আমন্নাস বুঝবে কোথেকে? এখনকার আলেমরা বুঝবে কোথেকে? তুই দলিল আছে, কোথায় দলিল আছে? কোরআন শরীফ দলিল আছে। আপনার তো কোরআন হাফেজ, কোরআন শরীফ পড়ছেন, পরিমাণি ঠোরস্থ কণ্ঠস্থ মুখস্থ, হাদিস তাফসীর শাখা পড়তে লিখতে লিখতে পড়তে পড়তে চুলদারি সাদা হয়ে গেছে। আপনি কি বলেন এটা? কই সূরা শরীফ পড়েন না? কোনটা? সূরা হাশর শরীফে ৭ নম্বর আয়াত শরীফ কি আছে? আয়াত শরীফে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাওয়াত্তাকু ইন্নাল শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যে এনেছেন, সেটা দৃঢ়তার সাথে ধারণ করো, আঁকড়ে ধরো। আর যাতে বিরত থাকো এই বিষয়ে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। উনি তেলাওয়াত করলেন, সাথে বুঝে ফেলছি, বুঝতে পারছি। কি বুঝতে পারলেন? ইস্তেহাদ করতে করতে হাদিস তাফসীর ঠোঁটস্থ কণ্ঠস্থ মস্ত করতে চুলদারি সাদা হয়ে গেল, আপনি বুঝলেন না, এখন বুঝলেন। আমরা ফিকির করি নাই, ফিকির করে এখন বুঝছি। তো অবস্থা তো এরকমই, না বললে তোকে ফিকির করতে পারে না। ওই যে গদ হয়ে আসছে সেই গডটি হিসাবে দেখে, হাকিকতটা তো বুঝে না, তো কেমনে হবে? নিজবরটা যে আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে করতে হবে, ওনাকে ছাড়া কোথায় করবে?
আল্লাহ পাক কি কেউ পাবে? দুই কথা, ঠিক আছে আল্লাহ পাক অনুসরণ করো, কি অনুসরণ করো? আল্লাহ কি খাওয়া দাওয়া করেন, উজু গোসল করেন, লেবাস পরেন, ঘর সংসার আছে, হ্যাঁ? আল্লাহ পাক অনুসরণ করবে কোথেকে? এই জন্য বলছেন মাই তুরিদ ফাকাত আতা আল্লাহ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইতাআত করলো, যেন আল্লাহ পাক ওনাকে ইতাআত করলো, অনুসরণ করলো। আল্লাহ পাক ওনাকে অনুসরণ করার কিছু নাই। এই যুগে তাকাল্লাকু বিআখলাকি, আল্লাহ পাকের চরিত্র মানে আল্লাহ পাকের যে সিফাতগুলি আছে সেই গুণে গুণান্বিত হওয়া, দয়ালু, রহমান, রাহিম, জাগা ফিসা, কাফফার, জলিল, জাব্বার ইত্যাদি। কিন্তু অনুসরণ তো করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে, ওনাকে, এছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাককে অনুসরণ করার সুযোগ নাই। বললে মানুষ তো বুঝবে না। অনুসরণ করতে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যেন ফাত্তাবিউনি, আল্লাহ পাক তো বলেন তাহলে ফাত্তাবিউল্লাহ, আল্লাহ পাকের অনুসরণ করো। ওটা তো বলেন না ফাত্তাবিউনি আমাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে ইত্তেবা করো। যেখানে বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল বলছেন, আল্লাহ পাককে তো অনুসরণ করার কোনো সুযোগ নাই। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, ঘর সংসার, ব্যবসা, চাকরি কিভাবে করবে? আল্লাহ পাক করেন এগুলি? এগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি করে এবং বলে শিখাই দিয়েছেন। এই যে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়ো। তোমাদের আল্লাহ পাক যেভাবে নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক যেভাবে পড়েন, আল্লাহ পাক নামাজ পড়েন, তাহলে পড়বে কেমনে? হ্যাঁ, প্রত্যেকটা যে উনি হজমর করলেন, হজমর বললেন তোমরা আমাকে দেখে রাখবে দরকার, হজ কিভাবে করতে হয় আপনার দেখে রাখেন, সাহাবায়ে শিক্ষা দিলেন। আল্লাহ পাক যেভাবে হজ করেন আপনারা হজ করেন। হ্যাঁ, আল্লাহ পাক হজ করেন, তাইলে এখন তো সব প্রায় পুরাটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করতে হবে, ওনার সাথে নিজ স্থাপন করতে, তাইলে আকসাবি আল্লাহ পাক ওনার সাথে নিযুত হয়ে যাবে।